হ্যালো বন্ধুরা, আজ তোমাদের জন্য নিয়ে এসেছি ধোকার ডালনার একটা নিরামিষ অসাধারণ রেসিপি। তাহলে চলো স্কিপ না করে ভিডিওটা চটপট দেখে নিই। ধোকা বানানোর জন্য এখানে আমি 200 গ্রাম মতো ছোলার ডাল রাতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম সারা রাত। এরপর আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব। প্রথমে মিক্সিতে আমি ছোলাগুলো দিয়ে দেব পরিমাণ মতো নুন, পরিমাণ মতো চিনি, আর দিয়ে দেবো সামান্য পরিমাণ জল। প্রথমে আমি কড়াইয়ে দিয়ে দেবো 3 টিস্পুন মতো রিফাইন্ড অয়েল। তেলটা গরম হয়ে গেছে, এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ মতো নারকেল কোড়া। ভালোভাবে ফ্রাই করে নেবো নারকেল কোড়াটা। এর মধ্যে দিয়ে দেবো 1 টিস্পুন মতো আদা বাটা। আদাটা ভালোভাবে নারকেলের সাথে ফ্রাই করে নেব। দিয়ে দেব সামান্য পরিমাণ হিং, 1 টিস্পুন মতো জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো 1/2 টিস্পুন মতো। ভালোভাবে মিক্সড করে নেব। এবার বেটে রাখা ছোলার পেস্টটা দিয়ে দেবো। এরপর আমি এটা নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত জলটা মরে যাচ্ছে, ততক্ষণ আমি একটু নেড়ে চেড়ে নেব। আমার কড়াইয়ে ভালোভাবে নাড়াচাড়া হয়ে গেছে, আর দেখুন গ্রেভিটা শক্ত হয়ে গেছে। এরপর আমি নামিয়ে দেব। এরপর আমি এরকম একটা জায়গাতেই নামিয়ে নেব, কোনো থালা নেব না। এইভাবে খুন্তি করে চেপে চেপে চারিদিকটা সেট করে নিতে হবে। এইভাবে আমি আধ ঘন্টা রেখে দেব। তার আগে আমি একটু কেটে নেব। এইভাবে ধোকার মতো আকারে কেটে নেব। আপনারা যেমন পারবেন সেরকম করে কাটলেও হবে। এইভাবে বরফির মতো আকারে কেটে আধ ঘন্টা মতো রেখে দেবেন সেট করার জন্য। আমি একটা পাত্রে নিয়ে নেব 1 টিস্পুন মতো আদা বাটা, 1 টিস্পুন মতো দিয়ে দেবো জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো 1/2 টিস্পুন, 1/2 টিস্পুন মতো দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি এখানে সামান্য পরিমাণ হিং দিচ্ছি, আপনারা যতটা গন্ধটা পছন্দ করেন ততটা হিং ইউজ করবেন। এরপর সামান্য পরিমাণে আমি জল দিয়ে চামচের সাহায্যে ভালোভাবে মিক্সড করে নেব। তেল আধ ঘন্টা হয়ে গেছে। এরপর ধোকাটা সেট হয়ে গেছে, আর আমি একটা করে তুলে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। এই প্রত্যেকটাই ভালোভাবে ছেড়ে যাচ্ছে। এইভাবে দেখুন প্রত্যেকটাই ভালোভাবে ছেড়ে যাচ্ছে। এবার আমি সব কটাই তুলে নেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, এরপর আমি এক একে ধোকাগুলো ছেড়ে দেবো। এখন আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভালোভাবে ধোকাগুলো ফ্রাই করে নেব। এখন আমি আরেক পিস উল্টে দেব। ধোকাগুলো আমার ফ্রাই করা হয়ে গেছে, এরপর আমি তুলে নেব। আর এটা আপনারা শুধু স্ন্যাক্স হিসেবেও ব্যবহার করতে পারেন। এখন আমি কড়াইয়ে দিয়ে দেবো 4 টিস্পুন মতো সরষের তেল। এটা চাইলে আপনারা রিফাইন্ড অয়েলেও করতে পারেন। তেলটা গরম হতে হতেই দিয়ে দেবো 2টো তেজপাতা, দারচিনি, 2টো এলাচ, 2টো লবঙ্গ, সামান্য পরিমাণ জিরে। ফোড়নটা হালকা করে ফ্রাই করে নেব। এরপর দিয়ে দেবো টুকরো করে রাখা আলু, মিডিয়াম সাইজে 2টো নিয়েছিলাম। আলুটা আমি ভালোভাবে ফ্রাই করে নেব। আলুগুলো ভালো করে ফ্রাই করা হয়ে গেছে, এরপর আমি দিয়ে দেবো নারকেল কোড়া 1 কাপ মতো। একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব নারকেলটা। তৈরি করে রাখা মশলার পেস্টটা আমি এরপর দিয়ে দেব। সামান্য পরিমাণ নুন দিয়ে দেব। এখন মশলাটা ভালোভাবে আমি কষিয়ে নেব আলুর সাথে। এখানে একটা বড় সাইজের টমেটো নিয়েছিলাম, ওটা আমি দিয়ে ভালোভাবে আলুর সাথে কষিয়ে নেব। এখন আমি দিয়ে দেবো 2টো চেরা কাঁচা লঙ্কা। মশলাটা কষানো হয়ে গেছে, এরপর আমি জল দিয়ে দেবো পরিমাণ মতো। এখন আমি ঝোলটা 2 মিনিট মতো টাইম দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব। ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে, এরপর আমি ধোকাগুলো দিয়ে দেব। আমি 3-4 মিনিট মতো টাইম দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব। সবশেষে আমি দিয়ে দেবো 1 টিস্পুন মতো ঘি, 1/2 টিস্পুন মতো দিয়ে দেবো গরম মশলা,
ভালোভাবে মিক্সড করে নেবো। আর এইভাবে আপনারা বাড়িতে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে গরম ভাতের সাথে খেতে।